যায়। তবে আমাদের কেউ যদি ক্ষমতার জন্য কাজ করেন, মুসলমানদের জন্য মধ্যে যদি কেউ ক্ষমতায় দায়িত্ব পালন করেন, তার এই কাজ দুনিয়ায় শেষ না, এটার রেশ আখেরাত পর্যন্ত আছে, আখেরাত পর্যন্ত আছে। এজন্য শুধু এই তিন যোগ্যতা হলে হইতো না, আরো লাগবে ওলা আজরুল আখিরাত। কেউ যদি আখেরাতে জিততে চায়, আখেরাতে যদি সে বাঁচতে চায়, তাহলে তার জন্য আরো দুইটা যোগ্যতা লাগবে। লিল্লাযিনা আমানু, সে প্রকৃত ঈমানদার হইতে হবে। কি হইতে হবে? ঈমানদার হইতে হবে। ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকে মুত্তাকি হইতে হবে। তাহলে আমার মূল প্রসঙ্গটা শেষ এখানে, যে আমরা যাদেরকে রাজত্ব দেব, যারা আমাদের পরিচালক হবেন, তাদের মূল যোগ্যতা লাগবে পাঁচটা। কয়টা? কয়টা? এক, ইলম। বলেন ইলম, দক্ষতা, আমানতদারিতা, ঈমান, তাকওয়া। এই পাঁচটা দক্ষতা যোগ্যতা যার মধ্যে থাকবে, এই তারাই, তাদের কাছে আপনি দায়িত্বটা অর্পণ করবেন। এটা হচ্ছে আপনার আমানতদারিতা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই জায়গাটায় অভিভাবকদের স্বপ্নটা যেখানে তৈরি করতে হবে, সূরা ইউসুফের সূরা তুরের 21 নম্বর আয়াতটা আমি আমার সামনে রাখছিলাম, সেখানকার একটা বার্তা আমি 2 মিনিটে দেব। সেখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, যারা ঈমান আনে এবং তাদের সন্তানাদিরাও ঈমানদারির সাথে জীবন যাপন করে, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, তাদেরকে আমি জান্নাতের মধ্যে এক ফ্লোরে একসাথে এক জায়গায় থাকার ব্যবস্থা করে দেব। এখন আমরা কি শুধু দুনিয়ায় এক ছাদের তলে থাকতে চাই, না জান্নাতেও আমরা আমাদের সন্তানাদিদেরকে নিয়ে এক ছাদের নিচে থাকতে চাই? এক জায়গায় এক ছাদের নিচে থাকতে চাই। এখানে বিশেষ যোগ্যতা হচ্ছে ঈমান। বিশেষ যোগ্যতাটা কি? বিশেষ যোগ্যতাটা হচ্ছে ঈমান। এই বিশেষ যোগ্যতাটা তৈরি করে দিতে হবে আমাদেরকে। এখানে অভিভাবকদের মূল দায়িত্ব যে আমার সন্তানকে আমি যা শিখাইছি, তাওহীদ শিখাইলাম কিনা, শিরক শিখাইলাম কিনা, সে কুফর বুঝে কিনা, নেফাকি সে বুঝে কিনা, তাহলে সে নেফাকি থেকে বেঁচে থাকতে পারবে। এই ইলমটা অর্জন করানোর দায়িত্বটা আমাদের। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আগে তাওহীদ শিখিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এজন্য এই তাওহীদ শিখার জায়গাটা হচ্ছে, এবং শিখানোর দায়িত্বটাও যথাযথভাবে পালন করার কাজটা ঐতিহ্যগতভাবে পালন করে আসতেছেন মাদ্রাসাগুলা। তাহলে এই মাদ্রাসাগুলোকে জিন্দা রাখা, তাজা রাখা আমাদের প্রয়োজনে, আমাদের প্রজন্মের কলিজার মধ্যে ঈমানের বীজ বপন করার প্রয়োজন। এখানে আমাদের সবার করণীয় আছে না নাই? বাবাদের করণীয় ঠিক যেমনি ভাবে আছে, বিশেষ করণীয় হচ্ছে মায়েদের। বিশেষ করণীয় মায়েদের। মায়েদেরকে যেন আমি বার্তা দেওয়ার জন্য 22 নম্বর পারার আমি একটা আয়াত, সূরা আহজাবের একটা আয়াত তেলাওয়াত করেছি। এটার আগে পরে বেশিরভাগ বক্তব্য মাদেরকে নিয়ে। এখানে যদি মা বোনরা অনেকে আসছেন, তাদের কাছে এই বার্তাটা আমি দিয়ে যাই। ঈমানদার প্রজন্ম যদি আপনি গড়তে চান, তাহলে মা বোনদের একটা বিশেষ যোগ্যতা অর্জন করতে হবে। সেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ। আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে গোটা দুনিয়ার ঈমানদার নারীদেরকে বার্তা দিচ্ছেন, তোমাদের ঘরে যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যদি নবীর ঘরে কোরআন নাযিল হতো, নবীর স্ত্রীদেরকে বলা হয়েছে। এখন আমাদের কাছে কোরআন আছে, এই কোরআনের ইলম ওয়াল হিকমা, কোরআনের গভীর ইলমটা অর্জন করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে দিয়েছেন। মায়েদের যদি এই জ্ঞান, এই যোগ্যতা না থাকে, তাহলে মায়েরা নতুন প্রজন্ম হাদির মতো, ওসমান হাদির মতো নেককার ঈমানদার সন্তান আগামী দিনের জন্য গড়তে পারবে না। যদি এরকম সন্তান গড়তে হয়, তাহলে মায়েদের দ্বীনের ইলম, কোরআনের ইলম, সুন্নাহর ইলম গভীরভাবে থাকা লাগবে। এটা যদি না থাকতো, তাহলে আমরা বড় বড় ইমাম পাইতাম না। একজন ইমামের গল্পটা আমি একটু স্মরণ করাই দিই, আমার সময় শেষ। স্মরণ করাই দিয়ে শেষ করি। ইমাম শাফিঈর নাম আমরা জানি কি জানি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি গাজায়, ফিলিস্তিনের গাজা, যেখানে গাজায় তার জন্ম হয়েছিল। 2 বছর বয়সে ইমাম শাফিঈ তার বাবা হারাই ফেলছিলেন। ইমাম শাফিঈর মা এই শিশু পুত্রকে নিয়ে চলে গেলেন মক্কায়। 7 বছর বয়সে শিশুপুত্র শাফিঈ হাফেজে কোরআন হয়ে গেলেন। সেখানে বড় বড় আলেমদের কাছে বসলেন, দ্বীনের ইলম শিখলেন। এবার এই মা আবার এই ছেলেটাকে নিয়ে গেলেন মদিনায়।
কোথায়? মদিনায় বড় বড় আলেমদের কাছে ঘুরে এলেন 11 বছর বয়স পর্যন্ত। 11 বছর বয়স পর্যন্ত ঘুরার পরে তার আম্মার বুঝে আসলো মদিনায় বড় বড় আলেম যা আছে মোটামুটি আমার ছেলে তাদের কাছ থেকে ইলম নিতে পারছে। এবার 11 বছর বয়সে তাকে নিয়ে গেলেন মিশর। কোথায়? মিশর। সেখান থেকে নিয়ে গেলেন বাগদাদ। এভাবে বড় বড় আলেমদের কাছে ঘুরাইয়া ঘুরাইয়া একটা শিশু পুত্র মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈকে তার আম্মা গোটা দুনিয়ার জন্য ইমাম হিসেবে তৈরি করছে। এজন্য মায়েদের কাজটা এখানে সবচেয়ে বেশি। যদি মায়েদের এই ইলমের আন্দাজ আর ওজন না থাকে তাহলে তিনি সন্তান গড়তে পারবেন না। অতএব আমাদের উচিত হচ্ছে আগামীর যে কাঙ্ক্ষিত নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব, সেই নেতৃত্ব তৈরি করা, সেই যোগ্যতার দিকে আমাদের খেয়াল রাখা, আর সেই যোগ্যতাবান সন্তান তৈরি করার জন্য মাদ্রাসাগুলোকে লালন পালন করা, অভিভাবকদের বিশেষভাবে দায়িত্ব পালন। স্পেশাল আমি মায়েদের কথা বলেছি, মায়েরা এই জায়গায় বিশেষ ভূমিকা পালন করবেন। এ আহ্বান রেখে আমরা যাতে সাহসিকতার সাথে আগামীর দিনের সংকট মোকাবেলা করে সুসন্তান তৈরি করে আমাদের দেশটাকে আমরা সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।